আমি অনেক দিন থেকে ভেবে দেখেছি, পুরুষরা কিছু খাপছাড়া আর মেয়েরা বেশ সুসম্পূর্ণ। মেয়েদের কথাবার্তা, বেশভূষা, চালচলন, আচার ব্যবহার এবং জীবনের কর্তব্যের মধ্যে একটি অখণ্ড সামঞ্জস্য আছে। তার প্রধান কারণ হচ্ছে যুগ যুগান্তর থেকে প্রকৃতি তাদের কর্তব্য নিজে নির্দিষ্ট করে দিয়ে তাদের আগাগোড়া সেইভাবে সেই উদ্দেশ্যে গঠিত করে দিয়েছে। এ পর্যন্ত কোনো পরিবর্তন, কোনো রাষ্ট্র বিপ্লব, সভ্যতার কোনো ভাঙন গড়নে তাদের সেই ঐক্য থেকে বিক্ষিপ্ত করে দেয়নি। তারা বরাবর সেবা করেছে, ভালোবেসেছে, আদর করেছে, আর কিছু করেনি। তাদের অঙ্গ প্রত্যঙ্গে, ভাষায়, ভঙ্গিতে সেই কাজের নৈপুণ্য এবং সৌন্দর্য যেন মিশে এক হয়ে গেছে। তাদের স্বভাব এবং তাদের কাজ যেন পুষ্প এবং পুষ্পের গন্ধের মতো সম্মিলিত হয়ে গেছে। তাদের মধ্যে সেই জন্যে কোনো বিরোধ, কোনো ইতস্ততা নেই। পুরুষের চরিত্রের মধ্যে বিস্তর উঁচু নিচু। তারা যে নানা কার্য, নানা শক্তি, নানা পরিবর্তনের ভিতর দিয়ে তৈরি হয়ে এসেছে, তাদের সঙ্গে এবং স্বভাবে তার যেন চিহ্ন রয়ে গেছে। যদি চিরকাল পুরুষ একভাবে চালিত, এক কার্যে শিক্ষিত হয়ে আসত, তাহলে তাদেরও মুখে এবং স্বভাবে একটা সামঞ্জস্য দাঁড়িয়ে যেত। একটা ছাঁচ বহুকাল থেকে তৈরি হয়ে যেত। তাহলে তাদের আর বল প্রকাশ করে, বহু চিন্তা করে কাজ করতে হতো না। সকল কাজ সহজে সুন্দরভাবে সম্পন্ন হতো। স্ত্রীলোককে প্রকৃতি মা করে দিয়ে তাকে একেবারে ছাঁচে ঢালাই করে ফেলেছে। পুরুষের সেরকম কোনো স্বাভাবিক আদিম বন্ধন নেই। সেই জন্যে একটি ধ্রুবকেন্দ্র আশ্রয়ে পুরুষ সর্বতোভাবে তৈরি হয়ে আসেনি। সে চিরকাল ধরে কেবলই বিক্ষিপ্ত হয়ে এসেছে। তার শতমুখী উচ্ছৃঙ্খল প্রবৃত্তি তাকে একটি সুন্দর সমগ্রতায় গড়ে তোলেনি। মেয়েরা একটি স্বাভাবিক ছন্দের বন্ধনে সম্পূর্ণ সুন্দর হয়ে তৈরি হয়ে এসেছে, আর পুরুষরা গদ্যের মতো বন্ধনহীন এবং সৌন্দর্যহীন। তাদের আগা গোড়ার মধ্যে কোনো একটি ছাঁদ নেই। মেয়েদের সঙ্গে যে লোকে চিরকাল সঙ্গীতের, কবিতার, লতার, ফুলের, নদীর তুলনা দিয়ে এসেছে এবং কখনো পুরুষের সঙ্গে দেবার কথা তাদের মনেও উদয় হয়নি, তার কারণ এই: প্রকৃতির সমস্ত জিনিস যেমন সুসম্পন্ন, সুসংহত, সুসংযত, মেয়েরাও সেই রকম। তাদের মধ্যে কোনো দ্বিধা, কোনো চিন্তা, কোনো মন এসে তাদের ছন্দ ভঙ্গ করে দিচ্ছে না। কোনো তর্ক এসে তাদের মিল নষ্ট করে দিচ্ছে না।